কপিরাইট ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, মানে যে ভিডিওটা কপিরাইট পড়েছে সেই ভিডিওটা কিভাবে ফাইন্ড করে সেই কপিরাইট জায়গাটুকু আমরা রিমুভ করব, ঠিক আছে, রিমুভ করব বা সেইখান থেকে আমরা চাইলে সেইখানে যে মিউজিকটা সেই মিউজিকটা চেঞ্জ করতে পারবো। তো সেই সব সমস্ত কিছু দেখাবো। দেখো কোনো মিউজিক বা গান বাজছে, ঠিক আছে, এই রকম টাইপের জায়গায় যখন আমরা ভিডিও শ্যুট করি তখন দেখা যাচ্ছে সেই সব মিউজিকগুলো আমাদের ভিডিওর মধ্যে রেকর্ডিং হয়ে যায় এবং এমন কোনো ইম্পর্টেন্ট বা এমন কোনো সুন্দর মুহূর্ত থাকে যার জন্য সেই জায়গাটা আমরা বাদ দিতে পারি না। আমাদের সেই কারণেই কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসে, ঠিক আছে। একটা চ্যানেলের ক্ষেত্রে চ্যানেল অনেক ডাউন হয় কপিরাইট স্ট্রাইক পড়লে, ঠিক আছে। তো কপিরাইট ক্লেম যেটা আছে সেটার বিষয়ে কথা বলবো। কপিরাইট স্ট্রাইকের ব্যাপারে যদি তোমরা জানতে চাও সেই বিষয়েও আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি সেই বিষয়ে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, যে কি কারণ হলে কপিরাইট স্ট্রাইক পড়তে পারে, ঠিক আছে, সেই সব। তো আজকে আমরা শিখবো বা দেখবো যে কিভাবে একটা ভিডিও আপলোড করার পরে যদি আমাদের কপিরাইট ক্লেম চলে আসে সেই কপিরাইট ক্লেমটা কিভাবে আমরা ঠিক করব, ঠিক আছে। তো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো এবং দেখে নাও কিভাবে সেটা সম্পূর্ণ সঠিক করা সম্ভব হয়। তো চলে যাবো আমার অন্য আরেকটা চ্যানেলে, ঠিক আছে। এখান থেকে আমি সুইচ করে নিলাম। লোকাল শিল্পীর গান দেখতে পাচ্ছ এখানে। ওই যে ভদ্রলোক যে ছিল, যে গান গাইছিল, সে ফোনে মিউজিক অন করে দিয়ে সে কিন্তু গানটা গাইছিল। তার জন্য কিন্তু সেই মিউজিকটা প্রথমে আমি একটুখানি শুনিয়ে দিই, ঠিক আছে। এখানে আমি যাই, তুমি শোনো, তারপরে বুঝতে পারবে যে কি ব্যাপার আমি যেটা বললাম। এখানে দেখাচ্ছে কিন্তু, দেখো যে কোথার থেকে কোন অবধি মিউজিক রয়েছে, যার জন্য কিন্তু কপিরাইট মানে ক্লেমটা এসছে, ঠিক আছে। এখানে কিন্তু নো ইমপ্যাক্ট আছে অবশ্য, কিন্তু তবুও নতুন যারা আছো তারা কখনো কপিরাইট বা একদম ফ্রেশ রাখবে তোমাদের ভিডিওগুলো, কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের কোনো কাজ করবে না, কপি পেস্টওয়ালা কোনো সেরকম কাজ করবে না। যদিও বা করো সেইভাবে তোমরা এডিটিং করবে, কোনো রকম যেন মিস্টেক না রাখো। নতুন চ্যানেলের ক্ষেত্রে মনিটাইজ করার আগে পর্যন্ত তোমরা সমস্তভাবে প্রিপারেশান নিয়ে রাখবে যে কোনো রকম যাতে কোনো সমস্যা না থাকে চ্যানেলে, তারপরে কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে এইখান থেকে এই অবধি কিন্তু আমার কপিরাইট রয়েছে। তো হালকা আমি একটু শুনিয়ে দিই, তোমরা শোনো। মিউজিকটা কিন্তু একদম হালকা আসছে, শোনো ভালো করে। তোমরা শুনতে পেলে যে সাইডে কিন্তু যে ফোন থেকে একটা মিউজিক আসছিল, তোমরা হয়তো শুনতে পেয়েছো। ওই যে মিউজিকটা বাজছিল ওই জন্যই কিন্তু আমার এই ভিডিওটায় কিন্তু এই যে এইখানে কপিরাইট চলে এসেছে। তো দেখাচ্ছে যে সাদা অংশ, এতটুকু আমার কিন্তু কপিরাইট চলে এসেছে। তো আমি এই জায়গাটা আমি এখন নষ্ট করতে যাচ্ছি না, তো ভিডিওটা এখন চলতে থাকুক, যেহেতু আমি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব না। আমি একটা অন্য ভিডিওর মিউজিক চেঞ্জ করে তারপর তোমাকে দেখাচ্ছি, বা ওইখান থেকে আমি ট্রিম করতে পারবো বা কেটে দিতে পারবো। আমি এখান থেকে ব্যাক চলে আসি। আমি একটা বিয়েতে গিয়েছিলাম, সেই বিয়েতে আমি একটা ভিডিও এখানে আপলোড করেছিলাম। তো এইখানেও দেখতে পাচ্ছ যে কপিরাইট বলে একটা অপশান কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এই যে এইখানে শো করছে, তো আমি এখানে টাচ করলাম, টাচ করার পরে আমি এখানে টাচ করলাম রিভিউ ইসিসি এর মধ্যে এখানে আসার পরে। তো দেখতে পাচ্ছ যে এইখান থেকে এইটুখানি কিন্তু আমার কপিরাইট পড়েছে এই জায়গা। তো দেখো এই জায়গাটা আমি একটুখানি শুনিয়ে দিই, দেখো কেন আমার এইখানে কপিরাইট এসছে। দেখছো এখানে সুন্দর সুন্দর বৌদিরা ডান্স করছিল, তো আমি সেখান থেকে একটুখানি নিয়েছিলাম, ভাবলাম যে হয়তো ছোট একটুখানি পার্ট নেব, হয়তো কপিরাইট পড়বে না, কিন্তু তাও কপিরাইট চলে এসছে। উপরে দিয়েছে যে অডিও লাইন তেরি আখ্যা কা ইয়ে কাজল, যেই গানটা রয়েছে না, এই গানটার ওনার যে আছে এইখানে বলেই দিচ্ছে যে আইডি ক্লেম আওয়ার ভিডিও ডাজ নট ইফেক্ট আওয়ার চ্যানেল, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। মানে বুঝতে পারছো, এটা কপিরাইট স্ট্রাইক না, এটা কপিরাইট ক্লেম। মানে কি, এই ভিডিওটা যদি কখনো রেভিনিউ জেনারেট করে তো সেই ক্ষেত্রে কী হবে, এর যে ওনার রয়েছে না, সেই ওনারের কাছে কিন্তু সমস্ত টাকা পয়সা চলে যাবে, মানে আসবে না, আমার কাছে আসবে না, ঠিক আছে, আমাকে দেবে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলো হয়। আর এই সমস্যাগুলো যারা নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা কি হয় একটা, যে কখনো যদি তোমরা চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠাও সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এই কপিরাইট থাকলে চ্যানেল মনিটাইজ করে না। ইউটিউব কিন্তু এখন 2024-এ আরও খুব অনেক কিছু নিয়ে এসছে। তোমরা যতটা পারবে চ্যানেল একদম পরিষ্কার রাখবে আর অরিজিনাল কন্টেন্ট দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করে নেবে। তো এইখানে দেখো যে কিভাবে এইখান থেকে কিন্তু এই সাদা অংশটুকু রয়েছে, যে সাদা অংশটুকু তাহলে আমি এখান থেকে কিভাবে ট্রিম করব বা কেটে দেবো বা মিউজিক চেঞ্জ করব, কি করতে হবে। তো হোয়াইট স্টুডিওর মধ্যে এইখানে কিন্তু দেখাচ্ছে, আমি এখানে যদি টাচ করি, টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ অডিও, এটা ঠিক আছে, কন্টেন্ট ওনারের নাম সব কিছু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কোনো ইম্প্যাক্ট নেই, এখানে মিউট করা যাবে, এখানে ট্রিম করা যাবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু মিউজিক চেঞ্জও করা যায়। তো এই সম্পর্কে আমি একটা ভিডিও আগে বানিয়েছিলাম, তো কীভাবে তুমি মিউজিক চেঞ্জ করতে পারো। তো সেই ভিডিওটা আমি আমার ডিসক্রিপশানে তোমাকে দিয়ে দেবো লিঙ্কটা, তো দেখে নেবে সেখান থেকে। তো এখানে আমি চাচ্ছি যে আমি ওইটুকু রাখবোই না, ঠিক আছে, তো ট্রিম করে দেবো আমি এখান থেকে, মানে কেটে বাদ দিয়ে দেবো।
তো ওই যদি মিউজিক চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ব্রাউজারের মধ্যে যেতে হবে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে, এখানে কিন্তু হবে না। তো আমি চাচ্ছি যে এখান থেকে ট্রিম করে দেবো, আরও অপশান আছে সেটা ব্রাউজ ফিচারে গিয়ে করতে হয়, তো আমি এখান থেকে ট্রিম করে দেবো, কেটে দেবো। তো এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ রিভিউ করার জন্য কিন্তু অপশান দিচ্ছে, ঠিক আছে, এখানে রিভিউ করার জন্য অপশান দিচ্ছে। কপিরাইট ভিডিও এডিট করার জন্য অনেক অপশান থাকে, তার মধ্যে আমি করছি এখন ট্রিম, মানে কেটে আমি বাদ দিয়ে দেবো। তো আমার এখানে দেখো স্টার্ট টাইম দেখাচ্ছে এবং ইন টাইম দেখাচ্ছে, তো 6 মিনিট 31 সেকেন্ড থেকে শুরু হচ্ছে এবং 7 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু রয়েছে এই গানটা, ঠিক আছে। এটা রিভিউ করে নিলাম। এবার আমি কি করব, এটা রয়েছে আমার টাইম এখানে কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ টাইমটা কিন্তু সেট হয়ে গেছে। এবার নিচে আমি কন্টিনিউতে প্রেস করব, এখানে কন্টিনিউ ট্রিম, এই দেখো ট্রিম অপশান চলে এসছে। ট্রিম এই অপশানে কিন্তু চাপ দিলেই এইখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা ট্রিম হয়ে যাবে। তো এই দেখো এখানে কিন্তু ঘুরছে, ঠিক আছে, সম্পূর্ণ দেখো, এই দেখো এখানে চলে আসলো ভিডিও এডিটিং ইন প্রসেস দেখাচ্ছে, ঠিক আছে। তো তোমরা ভালো করে দেখে নাও যে কীভাবে করতে হয়, আর মিউজিক কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও বানানোর রয়েছে, তো তোমরা সেখান থেকে দেখে নিও, আমার ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। তো কিছুক্ষণের মধ্যে কেটে বাদ হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর কপিরাইট স্ট্রাইকের ব্যাপারে যদি তোমরা জানতে চাও, একটা প্রপার ভিডিও হবে, কী সমস্যা বা কোন ধরনের কাজ করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তো সেই সব ভিডিও আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই সম্পর্কে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।